বর্তমান বাংলাদেশে যে অপরাধগুলো চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য কিশোর গ্যাং, মাদক, খুন, এমনকি ধর্ষণের মতো অপরাধেও উঠে আসছে অল্প বয়সী তরুণদের নাম, যাদের থাকার কথা ছিল স্কুলের গণ্ডিতে। তবে কেন তারা এই ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ছে, এই অবক্ষয়ের পেছনে রহস্য কী? কিশোর কিশোরীদের পর্নোগ্রাফিতে আসক্তি চোখে পড়ার মতো ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে বাড়ছে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। যৌনতায় ভরা দৃশ্য ও কুরুচিপূর্ণ সংলাপে প্রদর্শন হচ্ছে প্রতিনিয়তই। এসব কন্টেন্ট বিনোদন হিসেবে প্রদর্শিত হলেও এর প্রভাব শিশু থেকে শুরু করে সব বয়সীর ওপর পড়ছে বলে মনে করছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে এসবের ফলে দুর্বল হয়ে পড়ছে পারিবারিক বন্ধন, বাড়ছে নৈতিক অবক্ষয়, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে উগ্র আচরণ, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, খুন, জখম, রাহাজানি, ছিনতাইয়ের মতো অপরাধ। অস্বাভাবিক হারে মাদকে ঝুঁকছে তরুণ তরুণীরা, বিষণ্ণতায় গ্রাস করে ফেলছে, বাড়ছে আত্মহত্যার ঝুঁকি। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতা যেন অপরাধকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। দিন দিন অপরাধ যেন স্বাভাবিক ঘটনায় রূপ নিচ্ছে। অপরাধের পিছে অপরাধ বা গুপ্ত অপরাধগুলো বেড়েই চলছে, যার বদৌলতে কিশোর কিশোরীরা অপরাধে জড়িয়ে পড়ছে। বাড়ছে মাদক ও পর্নোগ্রাফির প্রতি আসক্তি। বাইরের দেশে যৌন শিক্ষার ভালো মন্দ দিক যেভাবে পরিচয় করানো হয়, শেখানো হয়, আমাদের দেশে তার উল্টো চিত্র। বিষয়টি এখন ট্যাবুই হয়ে আছে। সামাজিক ট্যাবু ও নিষেধাজ্ঞার বিষয়গুলো তরুণ তরুণীদের আরও বেশি আগ্রহী করে তুলছে। এটা আইন দিয়ে ঠেকানোর চেয়ে সন্তানদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক বোঝাপড়াটা জরুরি। আইনজ্ঞরা জানান, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কয়েকটি আইন রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনটি ডিজিটাল 2006 সালে প্ল্যাটফর্মে বেআইনি কার্যক্রম, মিথ্যা প্রচার, সাইবার বুলিং এবং মানহানিকর পোস্ট শেয়ার করা অপরাধ হিসেবে বিবেচনা করে পরে সংশোধনও করা হয়। যদিও দেশের আইনে কোনো প্রয়োগ লক্ষ্য করা যায় না, তবে সামাজিক মাধ্যমে অশ্লীল কন্টেন্ট নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট থাকা প্রয়োজন। আহসানুল হৃদয়, মোনা ডিজিটাল।